সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং আমার বড় ছোট সকল ভাই বোনদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি এখানে দাঁড়িয়ে আমার জীবনের একটি অন্যতম অধ্যায়ের দিকে ফিরে তাকাচ্ছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমার জন্য শুধুমাত্র জ্ঞান অর্জনের স্থানই ছিল না, এটি ছিল আমার স্বপ্ন দেখার, নিজের সত্তাকে খুঁজে পাওয়ার এবং নিজেকে গড়ে তোলার একটি স্থান। এই প্রতিষ্ঠানে কাটানো মুহূর্তগুলো, সেই স্মৃতি, অভিজ্ঞতা এবং জ্ঞান আজও আমার সাথে রয়েছে। সালটি ছিল 2014। তখন আমি তৃতীয় শ্রেণীতে পড়তাম। জানালার দিকে তাকালেই মাঝে মধ্যেই দেখতে পেতাম একই দালান কোঠাতে থাকা আমার পরিচিত একজন আপুকে একটি গাড়ি নির্দিষ্ট সময়ে আনা নেওয়া করছে। সেই গাড়ির স্টিকারে প্রথমবার পড়েছিলাম প্রিয় প্রতিষ্ঠানের নামটি, আইডিয়াল গার্লস মাদ্রাসা। কে জানতো যে সেই প্রতিষ্ঠানটি হবে আমার প্রিয় প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই আজ আমি আপনাদের সামনে স্মৃতিচারণ করতে দাঁড়াবো। ঠিক পরের বছরে আমিও হয়ে গেলাম আইডিয়াল গার্লস মাদ্রাসার একজন শিক্ষার্থী। 2015 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 10টি বছর এই প্রতিষ্ঠানে থেকেই পড়াশোনা করেছি। কেনই বা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করব বলুন তো? যেখানে পেয়েছি সব রকম সুবিধা, পেয়েছি স্নেহময় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠীদের এবং যাতায়াত সুবিধা সহ প্রায় সবকিছুই। একাডেমিক পড়াশোনার জ্ঞান ছাড়াও অর্জন করতে পেরেছি আরো অনেক বিষয়ের জ্ঞান, যা শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক নয়, বরং বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে সুন্দর জীবন গঠনে আমার সহায়ক। এই প্রতিষ্ঠান থেকে শিখতে পেরেছি কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমাদের প্রতিটি ছোট বড় সফলতায় আমাদের শিক্ষকগণ উৎসাহিত করেছেন এবং আমরা কিভাবে আরো ভালো করতে পারি সেই অনুপ্রেরণা দিয়েছেন। আজ আমাদের জীবন হয়তো ভিন্ন পথে ভিন্ন জায়গায় চলে গেছে, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাদের জীবনের সেই ভিত্তি তৈরি করে দিয়েছেন। রবের দরবারে শিক্ষকদের জন্য মন থেকে দোয়া করি। দোয়ায় স্মরণ করি অধ্যক্ষ মহোদয়কে, মূলত যার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু অর্জন করেছেন। 10টি বছরের স্মৃতিচারণ করতে চাইলে তা শেষ করা যেন আজ অসম্ভব হয়ে যাবে। আমার প্রিয় প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, শিক্ষা সফর, এত মুহূর্ত, এত স্মৃতি, যা আমি সত্যিই আজ বলে শেষ করতে পারবো না। তাই আমি বক্তব্য বড় করে আপনাদের আর বিরক্ত করতে চাই না। প্রিয় প্রতিষ্ঠান যেন আরো অনেক প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে সেই কামনা করি, এবং আমি আমার জন্য দোয়া চাই আমি যা জ্ঞান অর্জন করেছি এবং করব তা যেন আমার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। এ দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।